আজ আমরা জানব বায়ুমণ্ডলের গঠন বা কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার সম্পর্কে। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা প্রভৃতির দ্বারা গঠিত এই হালকা আবরণটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠের সঙ্গে যুক্ত। প্রকৃতিগতভাবে বায়ুমণ্ডলের কতকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই বৈশিষ্ট্যগুলি হল: বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে উপরিভাগে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর উপরিভাগে তাপের বণ্টনে বায়ুমণ্ডলের ভূমিকা অপরিসীম। বায়ুমণ্ডল অবলোহিত রশ্মি এবং অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে। বায়ুমণ্ডল সৌরশক্তির কুপরিবাহী বলে বর্তমানে ভূপৃষ্ঠের গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূপৃষ্ঠের বিকিরিত উত্তাপ এবং জলীয় বাষ্পের পরিবাহক হল এই বায়ুমণ্ডল। বায়ুপ্রবাহের ফলে ভূপৃষ্ঠের তাপশক্তির অনুভূমিকভাবে যেমন উত্তপ্ত অঞ্চল থেকে শীতল অঞ্চলের দিকে ধাবিত হয়, তেমনি উল্লম্বভাবে ভূপৃষ্ঠের তাপ পরিচলন স্রোতের মাধ্যমে বায়ুমণ্ডলের ঊর্ধ্ব দিকে প্রবাহিত হয়। পৃথিবীর বিভিন্ন অংশে সৌরশক্তির সমতা রক্ষার জন্য বায়ু সঞ্চালনের বিশেষ ভূমিকা রয়েছে। বায়ুমণ্ডলে অবস্থানকারী বিভিন্ন পদার্থগুলির নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সাধারণভাবে বায়ু গন্ধহীন, বর্ণহীন এবং স্বাদহীন একটি পদার্থ। বায়ু সচল, স্থিতিস্থাপক এবং একে চাপ বৃদ্ধি করে সংকুচিত এবং চাপ হ্রাস করে আয়তনে বাড়ানো যায়। বায়ুমণ্ডলের ওজন আছে, তাই এটি ভূপৃষ্ঠে চাপ দেয়। বায়ুর ঘনত্ব বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সর্বাপেক্ষা বেশি। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও ওজন দুই কমতে থাকে। উষ্ণতার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে কয়েকটি স্তরে ভাগ করা যায়, যথা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে: সমমণ্ডল এবং বিষমমণ্ডল। সমমণ্ডল 0 থেকে 90 কিলোমিটার পর্যন্ত এবং বিষমমণ্ডল 90 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বায়ুমণ্ডল গ্যাসীয় উপাদান ছাড়াও ধূলিকণা, জলীয় বাষ্প প্রভৃতি উপাদানের সমন্বয়ে গঠিত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। কমেন্টে জানাবেন অবশ্যই। থ্যাংক ইউ।